আরসালান রুমের দিকে যাচ্ছে। সারা রাতের অনিদ্রা আর মনের ভেতরে ঝড়ো লড়াই চোখে মুখে স্পষ্ট। রুমের দিকে এগোচ্ছে, ঠিক তখনই যারা তড়িৎ বেগের সামনে এসে দাঁড়ায়। যারার চোখে মুখে শয়তানি হাসি আর হাতে একটা ব্যান্ডেজ। ভাইয়া, তুমি দেখে যাও ওই মেয়েটা আজ কী করেছে। যারা তর্জনে উঁচিয়ে চিৎকার করে ওঠে, ওই আলভিরা আজ আমার গায়ে হাত তুলেছে, আমার সবচেয়ে দামি সুগন্ধি ভেঙেছে আর আমাকে চাবুক দিয়ে মেরেছে। এর বিচার তোমাকে করতে হবে ভাইয়া। আরসাল স্থির হয়ে দাঁড়ায়, শরীরের প্রতিটি পেশি যেন পাথরের মতো শক্ত হয়ে আছে। ধীর পায়ে যারার খুব কাছে এগিয়ে যায়। আরসালানের চোখে সেই হিমশীতল চাহনি দেখে যারা এক মুহূর্তের জন্য থমকে যায়। যারা খুব ভালো করে শুনে রাখো, এই বাড়িতে আলভিরাকে শাসন করার অধিকার কেবল আমার। আমার অনুমতি ছাড়া ওকে ছোঁয়ার সাহস যেন কারো না হয়, এমনকি তুমিও না। যারা অবাক হয়ে তোতলামি করতে থাকে, কিন্তু ভাইয়া, ও আমাকে মেরেছে। আমি বলি যে ও আজ কোনো কাজ করবে না। আরসালানের কণ্ঠস্বর বজ্রপাতের মতো পুরো হলরুমে প্রতিধ্বনিত হয়। আজ সারাদিন ঘরে বিশ্রাম নেবে, ওকে যেন বাড়ির কোনো কাজে দেখা না যায়, এটা আমার হুকুম। আরসালান গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। যারা অপমানের রাগে ফুঁসতে থাকে, কিন্তু আরসালানের অবাধ্য হওয়ার সাহস তার নেই। অন্যদিকে অপর তলার ঘরে আলভিরার ঘুম ভাঙছে খুব ধীরে। জানালার পর্দা ভেদ করে আসা এক চিলতে রোদ তার চোখের ওপর পড়েছে। পাশ ফিরতে গিয়ে পিঠের ব্যথার কথা ভেবে শিউরে ওঠে, কিন্তু পরক্ষণে অবাক হয়ে লক্ষ্য করে ব্যথাটা যেন কাল রাতের মতো তীব্র নেই। একটা অদ্ভুত শীতল আরাম তার সারা পিঠে ছড়িয়ে আছে। আলভিরা বিছানায় উঠে বসে অনুভব করে তার পিঠে সেই রক্তমাখা ক্ষতগুলো কেউ মলম লাগিয়ে দিয়েছে। কাপড়টা আর চামড়ার সাথে কামড়ে ধরে নেই। আলভিরার মনে পড়ে যায় কাল মাঝরাতে সে অস্পষ্ট দৃশ্য। পুরোপুরি ঘুমিয়েছিল না, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অনুভব করেছে একটা শক্ত কর্কশ হাত পিঠের ওপর খুব সাবধানে বিচরণ করছে। সেই হাতের স্পর্শে কোনো নৃশংসতা ছিল না, ছিল এক অদ্ভুত অস্থিরতা। আলভিরা আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। আলভিরার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সারাদিন আলভিরা ঘরেই কাটে। আরসালান কোথায় গিয়েছে বা কী করছে সে বিষয়ে কোনো খবর নেই। জানালার ধারে বসে আলভিরা কেবল ছক কষতে থাকে, কীভাবে আরসালানের নজর এড়িয়ে এই নরক থেকে বের হওয়া যায় আর তার ভাইকে মুক্ত করা যায়। সন্ধ্যা পেরিয়ে রাত নামে, সারা বাড়ি নিস্তব্ধ। আলভিরা খিদে আর অস্থিরতা নিয়ে পা টিপে টিপে নিচে নেমে আসে। আলভিরা কিচেনে গিয়ে ফ্রিজ খোলে। ফ্রিজের এক কোণে রাখা এক বাটি আইসক্রিম দেখে চোখ উজ্জ্বল হয়ে ওঠে। আইসক্রিমে আলভিরার ভীষণ প্রিয়। সব দুঃখ কষ্ট ভুলে চা বসতে আইসক্রিম খেতে শুরু করে। এতটাই তন্ময় হয়ে খাচ্ছে যে আশেপাশে কি ঘটছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। ঠোঁটো করে আইসক্রিম লেগে যাচ্ছে আর সে শিশুর মতো তৃপ্তি নিয়ে খাচ্ছে। আলভিরা জানতো না যে একটু দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে একজোড়া জ্বলন্ত চোখ তাকে গিলে খাচ্ছে। আরসালান আগে থেকেই ছিল তার এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া কুণ্ডলী পাকে ওপরে উঠছে, কিন্তু তার সমস্ত মনোযোগ স্থির হয়ে আছে আলভিরার ওপর। আরসালান দেখছে আলভিরার সমস্ত পৃথিবী ভুলে কি আইসক্রিমের মাঝে ডুবে আছে। ডাগর চোখের পাতাগুলো তৃপ্তিতে অর্ধেক বুঝে আসছে। প্রতিবার চামচটা যখন মুখে নিচ্ছে তখন গোলাপি ঠোঁট দুটো আইসক্রিমের ঠান্ডায় ভিজে চকচক করে উঠছে। আলভিরা অবাধ্য শিশুর মতো খাচ্ছে, কখনো ঠোঁটের কোণে একটু সাদা আইসক্রিম লেগে যাচ্ছে আর অনমস্কভাবে জিভ দিয়ে সেটা চেটে নিচ্ছে। আরসালানের কাছে দৃশ্যটা যেন কোনো নিষিদ্ধ শিল্পের মতো মনে হচ্ছে। রক্তের গতিবেগ বেড়ে যাচ্ছে। সিগারেটের নেশার চেয়ে আলভিরার এই সাধারণ ভঙ্গিটা মস্তিষ্কে বেশি নেশা ধরাচ্ছে। আরসালান দেখছে আলভিরার গলার সেই সূক্ষ্ম হাড়ের ওঠানামা, সাদাটে গলার ওপর দিয়ে বয়ে যাওয়া তৃপ্তির প্রতিটি কম্পন। দেখছে আলভিরার শরীরের প্রতিটি ভঙ্গি। আরসালানের বুকের ভেতরটা এখন এক অনিয়ন্ত্রণ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যতবার আলভিরার ঠোঁট আর চামচের ওই মায়াবী খেলা দেখছে আর তার হৃৎপিণ্ড ততবার পাঁজরের ওপর সজোরে ধাক্কা মারছে। এই যে অনুভূতি, এটা আরসালান শেখের জন্য একদমই নতুন এবং ভয়ানক। তার মতো মানুষ যে শত মানুষের আর্তনাদ চোখে শুনেও চোখের পলক ফেলে না, আজ একটা মেয়ের আইসক্রিম খাওয়ার সাধারণ দৃশ্য দেখে তার নিঃশ্বাস আটকে আসছে। অন্ধকার কোণটাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা আর নেশে ধক করে ওঠে। প্রতিবার আলভিরা যখন তার জিভ দিয়ে ঠোঁটের কোণটা মুছে নিচ্ছে, আরসালানের মনে হচ্ছে তার নিজের শরীরের প্রতিটি শিরা উপশিরায় কেউ গরম লাভার স্রোত বইয়ে দিচ্ছে। বুকের ধুকপুনিটা এতটাই বেড়ে গিয়েছে যে সে নিজের হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে। আলভিরার গলা দিয়ে আইসক্রিমটা যখন নিচে নামছে তখন গলার সূক্ষ্ম শিরাগুলো কীভাবে কেঁপে উঠছে। আরসালান মনে হচ্ছে ওই গলার ওপর নিজের অধিকার ফলাতে না পারলে সে পাগল হয়ে যাবে। বুকের সেই ধকধক শব্দটা এখন আর কেবল ভয় বা উত্তেজনায় নয়, সেটা এক পৈশাচিক অধিকারবোধের নেশা।
আরসালানের ভেতরে পশুটা পূর্ণ মস্তিষ্কে জেগে ওঠে। আলভিরার এই নিষ্পাপ তৃপ্তিতে নিজের হাতে ধ্বংস করতে চায়, আবার সেই তৃপ্তির অংশীদার হতে চায়। আলভিরার আইসক্রিমের খাওয়া প্রতিটি মুহূর্ত আরসালানের ভেতরে এক অস্থিরতা জন্ম দিচ্ছে, আর নিজেকে সামলাতে পারছে না। আবছা ছায়া ফেলে আলভিরার দিকে এগিয়ে আসে। প্রতিটি পদক্ষেপ ছিল এক ক্ষুধার্ত চিতাবাঘের মতো, নিঃশব্দ আর মরণাত্মক। আলভিরা তখনও নিজের খেয়ালের চামচ দিয়ে আইসক্রিম নাড়ছে, আর আরসালান দূর থেকে তার উন্মুক্ত গলার হাড়ের ওপর নিজের কাল্পনিক ঠোঁট বুলিয়ে যাচ্ছে। এই নেশা মদের চেয়েও কড়া, বিষের চেয়েও নীল। হঠাৎ আলভিরা অনুভব করে কেউ তাকে দেখছে। মুখ তুলে তাকিয়ে দরজার হেলান দিয়ে দাঁড়ানো আরসালানকে দেখতে পায়। আরসালানের শান্ত শিকারির চাউনি দেখে আলভিরা আড়ষ্ট হয়ে যায়, হাতের চামচটা থমকে যায়। আরসালান ধীর পায়ে এগিয়ে আসে, আলভিরার ঠিক পেছনে এসে দাঁড়ায়। আলভিরার চুলের সুগন্ধ আর আইসক্রিমের মিষ্টি ঘ্রাণ মিশে গিয়ে এক অদ্ভুত মাদকতা তৈরি করে, যা আরসালানকে পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। সিগারেটের শেষ টান দিয়ে সেটা নিভিয়ে ফেলে বলে, খাওয়া শেষ? আলভিরা কোনো উত্তর দেয় না, অপ্রস্তুত বোধ করছে। আরসালান হঠাৎ আলভিরার হাত থেকে আইসক্রিমের বাটিটা কেড়ে নেয়, ঠোঁটে এক পৈশাচিক হাসি। আলভিরা কিছু বুঝে ওঠার আগে আরসালান এক ঝটকে পাজা কোলে করে তুলে নেয়। আলভিরা ছটফট করে ওঠে, ছাড়ুন আমাকে, কি করছেন আপনি? আরসালান আলভিরার কোনো কথা না শুনে ডাইনিং টেবিলের উপর শুইয়ে দেয়। বিশাল কাঠের টেবিলের উপর আলভিরা অসহায়ভাবে পড়ে থাকে। পালানোর চেষ্টা করলে আরসালান আলভিরার দুই হাত টেবিলের সাথে চেপে ধরে। আরসালান আলভিরার গায়ের জামাটা বুক পর্যন্ত কিছুটা নিচে নামিয়ে নেয়। আরসালান খুব ধীর গতিতে বাটি থেকে আইসক্রিম নিয়ে আলভিরার বুকের উন্মুক্ত ত্বকের ওপর ঢেলে দেয়। বরফ শীতল আইসক্রিমের স্পর্শে আলভিরা শিউরে ওঠে। ঠান্ডায় তার শরীর কুঁকড়ে যেতে চায়, কিন্তু আরসালানের তপ্ত আঙুল আলভিরার সারা শরীরে এক বিদ্যুৎ খেলে যায়। ঘৃণার মাঝেও এক অবাধ্য শিহরণ তাকে গ্রাস করতে থাকে। আরসালান এবার নিচু হয়, নিজের মুখ দিয়ে আর আলভিরার বুকের ওপর সেই গলানো আইসক্রিমগুলো খুব তৃপ্তি নিয়ে খেতে শুরু করে। আলভিরা চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরে। আরসালানের ঠোঁট আর জিভের উত্তপ্ত ছোঁয়া, এই দুইয়ের দ্বন্দ্বে আলভিরা এক ঘোরের মধ্যে তলিয়ে যেতে থাকে। আরসালান আলভিরার বুকের উন্মুক্ত ত্বকের ওপর থেকে সেই গলানো বরফ শীতল আইসক্রিম নিজের মুখ দিয়ে তুলে নিতে শুরু করে। আলভিরা এক অজানা নেশার ঘরে চোখ বুজে ফেলে। আইসক্রিমের ঠান্ডা আর আরসালানের ঠোঁটের আগ্নেয়গিরির মতো উত্তাপ, এই দুয়ের তীব্র সংঘাতে আলভিরার সারা শরীরে এক অবাধ্য শিহরণ বয়ে যাচ্ছে। সে যেন এক বিশাল বরফের পাহাড়ের নিচে চাপা পড়েছে, অথচ তার ভেতরটা পুরো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আলভিরার কোমল ত্বকের ওপর থেকে প্রতিটা ফোঁটা আইসক্রিমের নিজের জিভ দিয়ে চেটে নিচ্ছে। আরসালান আলভিরার হাত দুটো ডাইনিং টেবিলের ধারটা শক্ত করে আঁকড়ে ধরে আছে। গলা দিয়ে এক অস্পষ্ট গোঙানি বেরিয়ে আসে, যা আরসালানকে আরও যেন বেশি পাগল করে তুলল। আরসালান যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আইসক্রিমের মিষ্টি স্বাদের সাথে আলভিরার শরীরে মিষ্টি ঘ্রাণ মিশে এক অদ্ভুত নেশায় মত্ত। আরসালানের মুখ যখন আলভিরার বুকের খাঁজের দিকে আরও গভীর নামছে, আলভিরা লজ্জায় আর উত্তেজনায় মাথাটার দুই দিকে ঘোরাতে থাকে। আরসালানের তপ্ত নিঃশ্বাস ভেজা ত্বকে আগুনের হোলকার মতো লাগছে। হঠাৎ আরসালানের নেশা যেন এক চূড়ান্ত সীমায় পৌঁছায়, কেবল চাটতেই সীমাবদ্ধ থাকে না। আইসক্রিম খাওয়া শেষ করে হঠাৎই আলভিরার বুকের ওপর নরম মাংসে নিজের ধারালো দাঁত দিয়ে একটা তীব্র কামড় বসিয়ে দেয়। আহ! আলভিরা যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে, চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই ব্যথার ভেতর এক অদ্ভুত শিহরণ মেরুদণ্ড দিয়ে বয়ে যাচ্ছে। যেন কামড়ের মাধ্যমে আলভিরা শরীরে নিজের মালিকানার চিহ্ন রেখে দিচ্ছে। মুখ তুলে আলভিরার দিকে তাকায়। আরসালানের ঠোঁটের কোণে আইসক্রিমের সাদা দাগ লেগে আছে, আর চোখের মনি নেশায় আর হিংস্রতায় টকটকে লাল। আলভিরা হাঁপাতে থাকে, বুকের ওঠানামা আরসালানের চোখের সামনে এক প্রলয় সৃষ্টি করে। চলবে।